আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সৌদি প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মিন রো আলহিন। এর অর্থ হচ্ছে কে যাবে এখন। বন্ধুরা, এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। সব মিলিয়ে হচ্ছে মিন রো আলহিন। এর অর্থ হচ্ছে কে যাবে এখন। বন্ধুরা বারবার বলেন, এতে মুখের জড়তাটা কেটে যাবে। মিন রো আলহিন এর অর্থ হচ্ছে কে যাবে এখন। বন্ধুরা, এখানে 2 নম্বর শব্দটি হচ্ছে ইনতা ফুতুর খালাস। অর্থ হচ্ছে আপনার নাস্তা করা শেষ। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনার, ফুতুর শব্দের অর্থ হচ্ছে নাস্তা, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। সব মিলিয়ে ইনতা ফুতুর খালাস এর অর্থ হচ্ছে আপনার নাস্তা করা শেষ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইনতা ফুতুর খালাস, আপনার নাস্তা করা শেষ। এখানে 3 নম্বর শব্দটি হচ্ছে লা আনা মাফি আক্কে, না আমি খাবো না। এখানে লা শব্দের অর্থ হচ্ছে না, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাফি শব্দের অর্থ হচ্ছে না, আর আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবার। সব মিলিয়ে হচ্ছে আমি খাবো না। বন্ধুরা বারবার বলুন, লা আনা মাফি আক্কেল এর অর্থ হচ্ছে না আমি খাবো না। এখানে 4 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা মিন নুম আলহিন। এর অর্থ হচ্ছে কে ঘুমায় এখন। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, নুম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন নুম আলহিন, অর্থ হচ্ছে কে ঘুমায় এখন। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মিন নুম আলহিন এর অর্থ হচ্ছে কে ঘুমায় এখন। বন্ধুরা, এখানে 5 নম্বর শব্দটি হচ্ছে গুম কুল্লু নফর। এর অর্থ হচ্ছে উঠো সব লোক। এখানে গুম শব্দের অর্থ হচ্ছে উঠো, কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। সব মিলিয়ে হচ্ছে গুম কুল্লু নফর, অর্থ হচ্ছে উঠো সব লোক। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, গুম কুল্লু নফর, উঠো সব লোক। এখানে 6 নম্বর শব্দটি হচ্ছে মিন আলী বাবা। অর্থ হচ্ছে কে ফাঁকিবাজ। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, আলী বাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। বন্ধুরা আমার সাথে বলুন, মিন আলী বাবা অর্থ হচ্ছে কে ফাঁকিবাজ। এখানে 7 নম্বর শব্দটি হচ্ছে মুদির হুয়া আলী বাবা। অর্থ হচ্ছে বস সে ফাঁকিবাজ। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, আর আলী বাবা শব্দের অর্থ হচ্ছে ফাঁকিবাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির হুয়া আলী বাবা, অর্থ হচ্ছে বস সে ফাঁকিবাজ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মুদির হুয়া আলী বাবা, অর্থ হচ্ছে বস সে ফাঁকিবাজ। বন্ধুরা, এখানে 8 নম্বর শব্দটি হয়েছে ইয়া আউলাদ, শোগল খালাস, হে ছেলে কাজ শেষ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইয়া আউলাদ শোগল খালাস এর অর্থ হচ্ছে হে ছেলে কাজ শেষ। এখানে ইয়া শব্দের অর্থ হচ্ছে হে, আউলাদ শব্দের অর্থ হচ্ছে ছেলে, শোগল শব্দের অর্থ হচ্ছে কাজ, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। সব মিলিয়ে হচ্ছে ইয়া আউলাদ শোগল খালাস, অর্থ হচ্ছে হে ছেলে কাজ শেষ। বন্ধুরা, এখানে 9 নম্বর শব্দটি হচ্ছে এই অমদির শোগল খালাস। অর্থ হচ্ছে জি বস কাজ শেষ। এখানে এই শব্দের অর্থ হচ্ছে জি, মুদির শব্দের অর্থ হচ্ছে বস, শোগল শব্দের অর্থ হচ্ছে কাজ, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এই অমদির শোগল খালাস, অর্থ হচ্ছে জি বস কাজ শেষ। বন্ধুরা, এখানে 10 নম্বর শব্দটি হচ্ছে মুদির বুকরা আনা মাইজি। এর অর্থ হচ্ছে বস কালকে আমি আসবো না। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, বুকরা শব্দের অর্থ হচ্ছে কালকে,
আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাইজি শব্দের অর্থ হচ্ছে আসবো না। তো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির বুকরা আনা মাইজি, এর অর্থ হচ্ছে বস কালকে আমি আসবো না। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো। আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ছাড়া হয়। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।